তোমার চা। তোমার সঙ্গে কিছু কথা বলার ছিল। এখন নয় সবিতা, এখন আমার জরুরি কাজ রয়েছে। যে কথাগুলো বলতে চাই হয়তো তোমার কাজের থেকে বেশি জরুরি। আমি আপনার ওষুধগুলো নিয়ে আসছি। আমার দিকে দেখছো না কেন? যেমনটা তুমি আমাকে কাল রাতে দেখেছিলে, আমি একদমই ওরকম নয়। কি করছি আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে ভাই, কি করছিস তুই? হাস, কেন করছিস এসব? জানকীকে কেন বলছিস এই সমস্ত কথা? তোর সঙ্গে জানকীর কি এমন সম্পর্ক রয়েছে? এটা কোনো সত্যিকারের সম্পর্ক নাকি কোনো ভ্রম? এসব কি হচ্ছে আমার সাথে? আমি তো জেনে গেছি যে হর্ষ শুধু শ্বেতার। তাহলে কোন আশা এখানে পড়ে আছি আমি? কি উদ্দেশ্যে এখানে পড়ে পড়ে অপমানিত হচ্ছি? এটা তুমি কি বলছো সবিতা? যা সত্যি আমি তোমাকে বলে দিলাম। আমার ভয় তো এইটা নেই যে ওই সেটা যা কিছু করতে পারে। ও আগেও বলেছিল যে ও হর্ষের সঙ্গে মন্দিরে বিয়ে করেছে। এখন সেই কথাটা হর্ষকে তো জিজ্ঞেস করা যায় না, ডক্টর বারণ করেছেন। এ বিষয়ে ওকে জিজ্ঞেস করা মানে তো জীবনের ঝুঁকি টেনে আনা। আমার তো এটা নিয়ে ভয় যে যদি শ্বেতা প্রেগনেন্ট হয়ে যায়। এরকম হলে তো আমরা পুরোপুরি ফেঁসে যাব বাবা। আর যদি আমরা ওকে এখান থেকে বের করে দিই তাহলে তো সোজা ওর বাবা মায়ের কাছে যাবে। ও বিয়ের সব কথা বলবে, সার্টিফিকেট দেখাবে, আর বিয়ের সব ছবিগুলো দেখাবে। তোমার কি মনে হয় তারপর ওর বাবা মা চুপ করে বসে থাকবে? না, ওরা আসবে ওদের অধিকার চাইতে। যদি মিডিয়ার সামনে একবার কিছু বলে দেয় তারপর কি করব আমরা? তুমি তো জানোই কত বছর ধরে মিডিয়া আমাদের পিছনে পড়ে রয়েছে। ঠিকই বলছো রাজেশ। হর্ষের ছোট্ট ভুলের জন্য আমরা আমাদের রেপুটেশন আর আমাদের ইমেজকে নষ্ট হতে দেব না। সেটা কোনো মূল্যে নয়। এবার আর হর্ষের কাছে কোনো পথই খোলা নেই। দেখি এবার জানকী কি করে। রাম, কি হয়েছে বাবা? আমি হর্ষ আর শ্বেতার সঙ্গে কথা বলতে চাই। কি হয়েছে বাবা, তুমি ডাকলে? শ্বেতা, তুমি কি হর্ষকে ভালোবাসো? হ্যাঁ বাবা, আই রিয়েলি লাভ হিম। হর্ষ, হসপিটালে যখন তোমার জ্ঞান ফিরল তখন সবার সামনে তুমি বলেছ তুমি শ্বেতাকে মিস করছো। অ্যাক্সিডেন্টের আগেও তুমি শ্বেতার সঙ্গেই ছিলে আর ভবিষ্যতেও ওর সঙ্গেই তুমি থাকবে, রাইট? আজ সকালে যেটা হয়েছে বাবা সেটা ঠিক ছিল না হর্ষ। এই কথাটা যদি বাড়ির বাইরে যায় তাহলে আমাদের কোম্পানির রেপুটেশন নষ্ট হয়ে যাবে, আর সেটা আমি কিছুতেই হতে দেব না। আই
প্রমিস বাবা, সেরকম কিছুই হবে না। সেটা যাতে না হয় তাই আমি সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত বাবা? তোমার সঙ্গে শ্বেতার বিবাহের সিদ্ধান্ত। এক সপ্তাহ পরে তুমি শ্বেতাকে বিয়ে করবে। কি? বাবা বাবা বাবা, বাবা আমার কথাটা শোনো। থ্যাংক ইউ সো মাচ ড্যাড। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে আপনি আমাকে নিজের বৌমা হিসেবে মেনে নিতে রাজি। শ্বেতা 1 মিনিট। হর্ষ, 1 মিনিট শ্বেতা, জাস্ট মিনিট, লেট মি টক টু বাবা। হোয়াটস দ্য ম্যাটার বাবা? কি হয়েছে? তুমি এত তাড়াহুড়ো কেন করছো? এটা তুমি বলছো? আমি তাড়াতাড়ি করছি? কিন্তু হর্ষ, আজকে সকালে যা হয়েছে সেটা দেখে তো মনে হচ্ছে বিয়ের সব থেকে বেশি তাড়া তোর। আমি জানি তুমি আমার কথা বিশ্বাস করবে না, কিন্তু বাবা এমনটা কিচ্ছু হয়নি, বিশ্বাস করো, ট্রাস্ট মি। আই ডোন্ট নো কাল রাতে কি হয়েছিল বাবা। তার মানে এসব আমি ক্যারেক্টারলেস? হ্যাঁ, এসব আমার ভুল। তুমি তো কিছুই করনি। সেটা দেখো, আমি কিন্তু আমাকে সবার সামনে বদনাম কেন করছো? সেটা হর্ষ? আমি তোমাকে অপমান করতে চাইনি। আমায় বাবার সঙ্গে কথা বলতে দাও। আই এম স্ট্রেস, আই নিড সাম টাইম। বাবা তুমি এত তাড়াহুড়ো করো না, আমি সবে সুস্থ হয়ে উঠেছি। এটা তোমার আগে চিন্তা করা উচিত ছিল হর্ষ। এই কথাটা শুধু হর্ষ শাস্ত্রীর জীবনের নয়, এই কথাটা শাস্ত্রী পরিবারের সম্মানের, আর সেটা আমি কখনোই নষ্ট হতে দেব না। এমনিতেই অনেক কিছু সহ্য করেছি আমি। দেখো হর্ষ, আমার কথা শোনো। যদি তোমার নিজের, আমাদের সবার, এই ফ্যামিলির জন্য যদি একটুও চিন্তা থাকে, তাহলে তুমি কোনো তর্ক করবে না, আর আমি যা বলেছি তুমি তাই করবে, তুমি তাই করবে, তুমি তাই করবে। লিসেন টু মি বাবা। বাবা 1 সেকেন্ড আমার কথা শোনো বাবা। মা, আমি কখনোই চাইনি যে আমাদের বিয়ে এত প্রেশার আর তাড়াহুড়োতে হোক। আমি তো সবসময় ভেবেছিলাম যে আপনাদের সবার খুশিতে আর ইচ্ছেতে হবে। হর্ষ, আই কান্ট বিলিভ যে আমাকে বিয়ে করার জন্য তোমার আরো সময় চাই। ইউ রিয়েলি ব্রোক মাই হার্ট টুডে হর্ষ। মা, আপনি জানেন তো রামের সামনে আমি কিচ্ছু বলতে পারি না। তুমি বলতে পারতে মা। আর তুমি চাইলে বিয়েটা আটকাতেও পারতে। মা, তুমি বাবার সঙ্গে কথা বলতে পারতে তো। আরে হর্ষটা না হয় জানে না, আমরা সবাই তো জানি যে দ্বিতীয়বার বিয়ে করতে পারবে না। ফর গড সেক, ও বিবাহিত মা। চুপ করে শেখর। হর্ষ যদি শুনে ফেলে কি হবে জানিস তো? সেই ভয়ে আমরা ওর সঙ্গে শ্বেতার বিয়ে দিয়ে দেবো, তাই তো? কি গ্যারান্টি আছে মা এই কথাটার যে শ্বেতার সঙ্গে বিয়ের পর দাদা খুশি থাকবে? আরে খুশির কথা বাদ দাও, সেফ থাকবে ও? কি করব আমি? শেখর, আমাদের হাতেই বিয়ে ছাড়া আর কোনো উপায় নেই। তুই জানিস না কালকে রাত্রিরে কি মা? কাল রাত্রি দুজনের মধ্যে কি হয়েছে? হর্ষ আর শ্বেতা সারা রাত এক বিছানায় স্বামী স্ত্রীর মতো। না, এরকম কিছু হতে পারে না। এটাই এসব কিছু করেছে ও। সবাই সাক্ষী। জানো কি ও?
শেখরকে বলতেও পারছি না যে হর্ষের কাছে গিয়ে তোমার বিষয়ে সব সত্যি বলুক।